হ্যালো বন্ধুরা, ভালো আছি তো আমরা। যাই হোক, আশা করছি ভালো আছি। তো ভালো না থাকলেও ভালো থাকতে হবে, সামনে পরীক্ষা। কিভাবে ভালো থাকবো? নিজের স্বাস্থ্যের যত্ন নিতে হবে, একটু বেশি বেশি পড়াশোনা করতে হবে। তো যাই হোক, আশা করছি তোমাদের মন ভালো হয়ে যাবে। আজকে মন ভালো করার মতো একটি টপিক হচ্ছে 11 নম্বরে আমাদের, বিশেষ করে ফার্স্ট পেপারের 11 নম্বরে আমাদের কি আসে? থিম। আমরা এই মুহূর্তে আলোচনা করবো আজকে থিমের সাজেশন নিয়ে। তো 3 এবং 11 একটু কথা শুনো, সেটি হচ্ছে এরকম: 3 নম্বরে আমাদের সামারি আসে, 11 নম্বরে থিম আসে, ঠিক আছে? তো এই জায়গাটাতে একটু সাধারণ দেখা যায়, কিছু আসে প্রোজ থেকে, কিছু আসে পোয়েট্রি থেকে। দেখা গেল যদি প্রোজ থেকে সামারি আসে, পোয়েট্রি থেকে সাধারণত কি আসে? যে আমাদের থিম আসে। এটা উল্টাপাল্টাও করতে পারে। তো যাই হোক বন্ধু, তোমরা এমনভাবে পড়বা 3 এবং 11 দুটোই যেন মিল থাকে। 3 নম্বর এবং 11 নম্বর আমরা কোনটাতে আসুক, দুটোই যেন আমরা পড়ে নিতে পারি। 3 নম্বর সাজেশন তো তোমরা আগেই পেয়েছো। আজকে আমরা দেখবো 11 নম্বর আমাদের কি কি ইম্পর্টেন্ট আছে। তো আমাদের মোট ইম্পর্টেন্ট কয়েকটি আছে, আমরা দেখে নিব। শেষ পর্যন্ত ক্লাসটি তোমরা দেখো। আমাদের নাম্বার 1 ইম্পর্টেন্ট হচ্ছে আই সিড ওয়ান অফ দ্য ডিপস। আই সিড ওয়ান অফ দ্য ডিপস ডট ডট ডট। আমি কবিতাকেই বলছি, প্রথম লাইনগুলো তোমাদের দিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই কবিতাগুলো সম্পূর্ণগুলো পড়বা, তোমাদের মূল বইয়েই আছে। নাম্বার 2 হচ্ছে আই ডাইড ফর বিউটি ডট ডট ডট। নাম্বার 3 হচ্ছে সানডেজ টু মাই ফাদার ডট ডট ডট। নাম্বার 4 হচ্ছে হোল্ড ফাস্ট টু ড্রিমস। নাম্বার 5 ইম্পর্টেন্ট হচ্ছে হবিজ দ্য থিংস ডট ডট ডট। নাম্বার 6 হচ্ছে আই উইল অ্যারাইজ অ্যান্ড গো নাও ইনস্পিড, যে ইনস্পিড কবিতার যে কবিতাটি সেটি দেখে নিবা। নাম্বার 7 হচ্ছে হাউ ডু আই লাভ দি। নাম্বার 8 ইম্পর্টেন্ট হচ্ছে টাইম ইউ ওল্ড জিপসি ম্যান। নাম্বার 9 ইম্পর্টেন্ট হচ্ছে বিকজ আই হ্যাভ সিন বেঙ্গলস ফেস। নাম্বার 10 ইম্পর্টেন্ট হচ্ছে সে আনটু ব্রেথরেন। নাম্বার 11 ইম্পর্টেন্ট হচ্ছে শি ওয়াক্স ইন বিউটি। বন্ধুরা, নাম্বার 12 ইম্পর্টেন্ট হচ্ছে অল পিপল ড্রিম ডট ডট ডট। নাম্বার 13 ইম্পর্টেন্ট হচ্ছে আন্ডার দ্য গ্রিন উড ট্রি। নাম্বার 14 হচ্ছে ব্লো ব্লো ডট ডট ডট। নাম্বার 15 হচ্ছে হুজ উডস ডট ডট ডট। নাম্বার 16 হচ্ছে ফেয়ার ডেভোটিস কবিতাটি। নাম্বার 17 হচ্ছে আই ওয়ান্ডার লন ইয়েস এ ক্লাউড। নাম্বার 18 হচ্ছে আই লাভ টু রাইস। অ্যান্ড নাম্বার 19 হচ্ছে ও ফাদার অ্যান্ড মাদার। আই লাভ টু রাইস এবং ও ফাদার অ্যান্ড মাদার একই কবিতা, তোমরা জানো যারা পড়ছো। আচ্ছা, যাই হোক, যারা জানো না তারা দেখে নিবা। এই কবিতাটি একই, ওই লাইনগুলো এক এক সময় এক এক কবিতার এক এক জায়গা থেকে আসতে পারে। তো বন্ধুরা, মূল কথা হচ্ছে এখানে আমাদের মোট ইম্পর্টেন্ট হচ্ছে কয়টি? 19টি। 19টির মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে 11টি। আমি আশা করছি 11টার মধ্যেই কমন পাবা, তবে ধারণা অবশ্যই বাকিগুলোরও নিতে হয়, কারণ কোশ্চিন যদি চিট করে তাহলে তো আটকে যাবা। কিছু কোশ্চিন তো চিট করবে, সো সব কিছুর সঙ্গে ধারণা নিবা। তবে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কি? 11টা। এই 11টার মধ্যে যদি আমরা ধরতে যাই, তাহলে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে 1 নাম্বার, তারপর 2 নাম্বার, এবং নাম্বার ইম্পর্টেন্ট হচ্ছে 6 নাম্বার, 8 নাম্বার, আর হচ্ছে তোমার 9 নাম্বার, অত্যন্ত ইম্পর্টেন্ট। যাই হোক, আজ এই পর্যন্তই। আমার বিশ্বাস এখান থেকে কমন করবা। ঠিক আছে, ভালো থেকো, সবাইকে ভালো রেখো। ওকে।